আজকে ভাবলাম খুব সিম্পল একটা রান্না করব, কিন্তু আমার রান্নাঘরে ঢুকলে সিম্পল জিনিসও একটু সিনেমা হয়ে যায়। ফ্রিজ খুলে দেখি চিকেন লেগ পিসগুলো একদম শান্ত হয়ে বসে আছে। মনে হলো আমাকে বলছে আজকে আমাকে ফ্রাই না করে একটু স্টাইলিশ করে রান্না করো। আমি বললাম ঠিক আছে, আজকে হবে জাল জাল চিলি চিকেন। কড়াই বসালাম, তেল দিলাম, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সস কয়েকটা কিছু দিয়ে একটু সস তৈরি করলাম। মনে হচ্ছিল কড়াই বলছে আজকে কিছু স্পেশাল হচ্ছে। এরপর ঢুকে গেল আমার হিরো চিকেন লেগ পিস। লেগ পিসগুলো কড়াইতে পড়তে মনে হলো সে বলছে আমি আজকে সিনেমার হিরো। আমি বললাম ঠিক আছে, আজকে তোমাকে বানাবো চিলি চিকেন সুপার স্টার। তারপর দিলাম সোয়া সস, চিলি সস আর অনেকগুলো কাঁচামরিচের কুচু, কারণ আজকে রান্না হবে একদম ঝাল ঝাল স্ট্রিট ফুড স্টাইল। কিন্তু গল্প এখানে শেষ না। হঠাৎ মাথায় আসলো একটি আইডিয়া। চিলি চিকেন তো অনেকেই বানায়, কিন্তু যদি এর সাথে রামেনুরও যোগ করি তাহলে কেমন হয়? বেশ, রামেনে ঢুকে দিল। এখন কড়াইয়ের ভিতরে এমন একটা অবস্থা, চিকেন বলছে আমি হিরো, রামেন বলছে আমি সাপোর্টিং হিরো। মশলা সস আর ঝালমরিচ মিলে একদম ফুড কালারটা সেই ফুল স্ট্রিট ফুড পার্টি। এমন গন্ধ বের হলো যে যদি পাশের বাসায় মানুষ দরজায় নক করে বলে একটু টেস্ট করা যাবে, আমি কিন্তু অবাক হবো না। রান্না শেষ, ঝাল ঝাল চিকেন আর রামেন একসাথে। দেখতে এমন লাগছে যেন রেস্টুরেন্টে শেফ এসে বানিয়ে দিয়ে গিয়েছে। এখন যদি কেউ জিজ্ঞেস করে এটা কি চিলি চিকেন নাকি রামেন, আমি বলবো এটা হলো আমার স্পেশাল ঝাল ঝাল চিকেন রামেন কম্বো। আরেকটা কথা বলি, এইটা যদি রাতে বানান তাহলে সাবধান, কারণ এক প্লেট খাওয়ার পর আরেক প্লেট নিচে নিতে ইচ্ছে করবে। সাথে দিলাম একটু সাদা তেল, তিল ভেজে। আর চিকেন লেগ পিসটা দেখুন কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। কাঁটা চামচ দিয়ে একটু খুলে নিলাম। কি জুসি, কালারটাও সেই দারুণ হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আপনারা একদিন ট্রাই করবেন এরকম ঝাল ঝাল রামেন চিকেন। এটা কিন্তু রমজানেও খেলে খুব ভালোই লাগবে। ইফতার শেষে অনেক সময় দেখা যায় আমাদের একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে, আবার ঈদের দিনে এটা বেস্ট হবে। তো আপনারা রমজানে বা ঈদে কখন ট্রাই করতে চাচ্ছেন আমাকে একটু বলবেন প্লিজ। আমার কিন্তু এখনও জিভে জল এসে পড়ছে। তো আর দেরি করবো না, এখনই বিদায় নিচ্ছি।